স্ত্রীকে হালাল বিনোদন করবেন, মাঝে মাঝে বউকে খুশি করার জন্য কক্সবাজার নিয়ে যাবেন। কথা কয় না, নাউজুবিল্লাহ কে কইলো রে? বিয়ে করছে না করেনি? নাউজুবিল্লাহ হবে। এই জায়গায় বউকে নিয়ে হালাল বিনোদন করবেন, স্ত্রীকে নিয়ে পর্দা করে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় পর্যটন এলাকায় ঘুরে আসবেন। কথা কয় না কেন? কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, সেন্ট মার্টিন দ্বীপ, এরপরে এই যে সুন্দরবন, বিভিন্ন জায়গায়, চিড়িয়াখানা, বিভিন্ন জায়গায় বউকে নিয়ে বিনোদন করার জন্য মাঝে মাঝে ঘুরতে যাবেন। স্ত্রীকে পর্দা করায়। আমি কি বলছি বউকে নিয়ে হাফ প্যান্ট পরে সমুদ্রে গোসল করেন? বোরকা পরে পর্দা করে বউকে নিয়ে মাঝে মাঝে খুশি করাবেন। সমুদ্রের বুকে দাঁড়িয়ে বলবেন, দেখো সোনা, দেখছো কি সুন্দর ঢেউ, আল্লাহর কি অপরূপ সৃষ্টি, পাশে সুন্দরী বউ, সমুদ্রের ঢেউ, আহ কি যে সময় কাটতেছে জান। বউ খুশি হবে না? জীবনে কোনোদিন রোমান্টিক স্বামী হতে পারলেন? এই জন্য তো জীবনে শান্তি নাই। দুনিয়ার সব মানুষের সাথে হাসি মুখ থাকেন, বইয়ের কাছে গেলে মুখ ভাঁজ হয়ে যায়। ওই জায়গায় যে বেশি হাসবেন, হাসি না আসলে হাসার ভান করবেন। কথা কয় না? দাম্পত্য জীবনে সুখ পেতে গেলে 4টে সুন্নত আমল করা লাগবে। 4টে সুন্নত যদি কোনো স্বামী স্ত্রী আমল করে, তাদের দাম্পত্য জীবনে তালাকের মতো ঘটনা ঘটবে না। যদি সময় হয় শেষে বলবো, চলেন সামনের দিকে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? মাঝে মাঝে স্ত্রীকে নিয়ে বিনোদন করবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ? স্ত্রীকে খুশি রাখবেন, মাঝে মাঝে খুশি হয়ে 200-100 টাকা হাতে দেবেন বইয়ের হাতে, যে স্ত্রী সোনা আমি তোর খবর নিতে পারি না, 200-100 টাকা দিলাম, মন চাইলে কিছু কিনে খাইও, যা মনে চাই খরচ কইরো। কথা কয় না কে? স্ত্রীর কাছে টাকা জমা দেওয়ার বাংলাদেশের ব্যাংকের টাকা জমা রাখা একই কথা। আপনি জানেন না মেয়ে মানুষ সহজে খরচ করে? বোঝে না, বোঝে না, পারবেন না। আর ওই 200-100 টাকা দিয়ে বউকে খুশি রাখবেন, না হলে পাশের বাড়ির ছেলে দিয়ে দেখে নেন। আবার আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। চলেন সামনের দিকে যাই। মা বোনদের আলোচনা করা দরকার, কিন্তু এই দিকে তো এখন লম্বা সময় হবে, লম্বা সময় তো আমার হাতে নাই। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান গো আমার। এইবার সিন্দুকটা তুলেছে ফেরাউনের সেনাবাহিনী, সিন্দুকটা তুলে নেতার সামনে নিয়ে গেছে। ফেরাউন ডেকে বলে, সিন্দুকটা খোলো তো দেখি। সিন্দুকটা খোলার পর সবাই তাকায় দেখে, মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ সিন্দুকের ভিতরে ধরা দিয়েছে। সুন্দর নবী মুসা তাকায়া চক্ষু শীতল হয়ে গেল। আর ফেরাউন ডেকে বলে, তরবারি দে, এটাই মুসা জবাই কর। আসিয়া বলে, থামো, খালি মারা শিখছো। তাকায় দেখো গো স্বামী, এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? ফেরাউন সিন্ধুকের কাঠ নাই রে সাইডা বলে, না, এমন কাঠ তো আমার বাপ দাদা 14 গোষ্ঠীও দেখে নাই। আসিয়া বলতেছে, স্বামী গো, এটা ভিন দেশি কারো সন্তান, বাঁচতে বাঁচতে আপনাদের দেশে গেছে। ও স্বামী, এই ছেলেটাকে আমি মারতে দেব না, একে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করব। এইবার ফিরাউন চিন্তা করলো, জীবনে বউ আমার কাছে কিছুই চায় নাই, এটুকু চেয়েছে, ঠিক আছে মাইনে নিলাম। অনেক কঠিন স্বামীও মাঝে মাঝে বউয়ের কাছে দুর্বল হয়ে যায়। কথা বোঝেন নাই? ঠিক আছে, যা মাইনা নিলাম, কিন্তু কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য, আল্লাহ তোরেই দায়িত্ব দিল তারে লালন পালন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। এইবার মুসা নবী তাকে লালন পালন করার জন্য আসিয়া যখন তাকে নিলেন, ফেরাউনকে ডেকে বলে, স্বামী, ছেলে তো শুধু আমাকে দিলে হবে না, এই সন্তানকে দুধ পান করার জন্য নারী লাগবে। আপনি ঢোল পিটাইয়া দেন, ফেরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে, মাসে মাসে তার বেতন দেওয়া হবে, থাকার কোয়ার্টার ফ্রি। এইবার ঢোল পিটাইয়া দেওয়া গেল। হাজার হাজার নারীরা স্তন খুলে যখন নবী মুসাকে কোলে নিয়ে মুখ লাগায়, আল্লাহ নবী মুসা কোন মহিলার স্তনে দুধ পান করে না। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। ওই যে মুসা নবীর বরহন মারিয়ম ডেকে বলে, রানী আসিয়া, এমন একটা মহিলা ধাত্রীর খবর আমার কাছে জানা আছে, এই সন্তান তার দুধ পান করতে পারে, তাই নাকি? বলে, হ্যাঁ, কই? 2 জন লোক পাঠাইয়া মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। সন্তানকে কোলের মধ্যে নিয়ে মুসা নবীর মা যখন স্তন খুলে মুখ লাগায় দিয়েছে, আল্লাহ নবী মুসা মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। বলেন সুবহানাল্লাহ। শিশুকাল থেকে নবীদের জ্ঞানী বানিয়েছেন কে? এইবার আসিয়া ডেকে বলে, আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। নবী মুসার মা ডেকে বলে, আসিয়া, সন্তান যদি দুধ পান করাইতে চান আপনার বাড়িতে থেকে হবে না, সন্তানকে আমার সাথে আমার বাড়িতে পাঠাইতে হবে। রানী আসিয়া বলে, আমি তাতেও রাজি। সুবহানাল্লাহ বলবেন।
এইবার সন্তানকে দুধ পান করানো শুরু হয়ে গেল। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পাইছিল, বলেন মারহাবা। এবার দুধ পান করানো শেষ হয়ে গেল, মুসা নবী চলাফেরার বয়সে উপনীত হয়েছে। আসিয়া একদিন ফিরাউনের কোলে মুসা নবীকে দিয়ে বলে, ধরো, মানুষ দেখলে মনে করবে ছেলে তো, মানে একটু কোলে নাও। এই কথা বলে ভিতরে চলে গেল। দেখবেন মাঝে মাঝে মহিলারা বিরক্ত হলে কিন্তু সন্তান কোলে দেয়, আসে না? না, আপনার আমার সন্তান যদি একটু ঝামেলা করে মাঝে মাঝে দেখবেন বউ রাগ হয়ে কয়, ধরো একটু কোলে নাও, একটা ক্যাসেট দিছে, জীবন খাবার আছে, শান্তি নাই, খালি ভ্যাপো ভ্যাপো, আর সহ্য হয় না, মনে হয় গলা টিপে মারি। রাগ হয়ে গেলে কি এলাকার মহিলারা অবশ্য ভালো, এরা করে না, রাগ করতেছেন মনে হয়। রাগ করে ফিরাউনের কোলে সন্তানকে দিয়ে চলে গেল। এইবার মুসা নবীর সুন্দর জাদুমাখা চেহারা, মায়ার চেহারা, একটু ফিরাউনের পাষাণ হৃদয়ে দোল লাগছে, একটু সুমা খাওয়ার নিয়তে ঠোঁটটা যখন বাড়াইছে, মুসা নবী এমন একটা থাপ্পড় গালের মধ্যে বসায়া দিচ্ছে, এক থাপ্পড়ে ফিরাউন চিৎকার মেরে উঠছে। আশেপাশের জনগণ এসে বলে, নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপার কি? ছেলে যে থাপ্পড় মারছে, কত জনগণকে বললে কি ইজ্জত থাকে? বলে, আমার বাড়ি আমি চিল্লাইছি, আমি কি তোদেরকে ডাকছি? চোখের সামনে থেকে যা। থাপ্পড়ের জ্বলনে তো বুঝতেই পারতেছেন, চোখের সামনে থেকে চলে যা। ওরা যখন চলে গেল, আসিয়াকে ডাকে বলে, আসিয়া আয়, ও আসিয়া, তাড়াতাড়ি আইসো। আসিয়া বলে, কি হয়েছে? সারের মতো চিল্লাও কে? কই চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি, এই মুসা ছাড়া কেউ না, তরবারি দে, পথের শত্রুটা দূর করি। আসিয়া বলে, ছেলে কি করছে? বলে, ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে, ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ তোমারে কখনো থাপ্পড় মারতে পারে? এরাউন্ড ডেকে বলে, বিবি হে, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার, মজা কি আমি টের পাইছি, এর থাপ্পড়ের ওজন আমারে বুঝায় দেয়, এ মুসা ছাড়া আর কেউ না। মারহাবা কর। আসে বলে, দাও তো সন্তান আমার কোলে দাও। এই জায়গায় অনেক ঘটনা ছিল, আমি ওদিকে আর যাবো না। মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছর। কয় বছর? 25 বছর। একটু যুবক মুসা আলাইহিস সালাম, তাকা দেখেন কিপ্তি আর বনি ইসরায়েলের মধ্যে ঝগড়া লেগে গেছে। মুসা নবী তার নিজ সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে কিপ্তিকে বলছে, কিপ্তি, সব জায়গায় নিয়ে তার গরম দেখাস। কিপ্তিরা হলো ফিরাউনের লোক। কার লোক? দেখেন না, কিছু লোক নেতার গরম দেখে, আমাকে চিনিস? আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছে তার স্বামী। কি হাইব্রিড পরিচয় আছে না? না, সব জায়গায় মোশান নেবেন না, ভাব দেখাবেন না। আল্লাহ যদি 3 বার বমি দেয় আর পিছনের দরজা একবার ঢিল করে দেয়, ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। বউ সকালবেলা দেখবে গেছে, সেলিমের বাপ, তোমার শরীরের কি অবস্থা? কয়, মা তুমি দোয়া করো। বড় ছেলে দুপুরে দেখতে গেছে, আব্বার শরীরের কি অবস্থা? কয়, ভাই তোমাকে চিনতে পারলাম না। তো আল্লাহ যদি পিছনের দরজা পাতলা পায়খানা ঢিল, একবার যদি পাতলা পায়খানা দেয় আর মুখ দিয়ে কয়েকবার বমি হয়, তো দাঁড়িয়ে থাকারও শক্তি হবে না, বেডে শুয়ে কাঁপা লাগবে। কথা কয় না কে? আল্লাহ যদি একবার পাতলা পায়খানার বমি দেয়, বউ বাচ্চাকে চিনতে পারবে না। কথা ঠিক কি না? এই জন্য বেশি গরম দেখাবেন না, ঠান্ডা হন, এই দুনিয়াতে কেউ থাকবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অহংকার করো না জমিনে, অহংকার করো না। কথা কয় না কে? তোমার অহংকার চূর্ণ বিচূর্ণ হলে সময় লাগবে না। কত দাম্ভিক ছিল, কত ক্ষমতাধর ছিল, কবরে ঘুমায়, গরু ছাগল পেশাব করে দেয়, কবর থেকে তাড়ানোর শক্তি আছে? এই পাশেই কবরস্থান, এখানে আপনাকে আমাকে যেতে হবে। কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহকে ভয় করুন। কোনো অহংকার করা যাবে না, বাহাদুরি করা যাবে না, ক্ষমতার দাপট দেখানো যাবে না। কথা বলে ঠিক কি না? রাগ করতেছেন না? সামনের দিকে যায়, কথা মনে হয় ভুলে গেছেন। এইবার মুসা আলাইহিস সালাম বলে, কিপ্তি রে, তোর সাহস বাইরে গেছে, তোর এত বড় গরম। এই কথা বলে কিপ্তিকে থামানোর জন্য মুসা নবী যখন একটা ঘুষি বা থাপ্পড় মেরেছেন, এক ঘুষি খায়া মুসা নবীর এক ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জায়গাতে মরে খালাস। কথা কয় না কে? এই কিপ্তি যখন মার্ডার হয়ে গেল, ফিরাউনের দরবারে মুসা নবীর নামে হয়ে গেল মার্ডারের মামলা। মুসা নবী হয়ে গেল মার্ডার কেসের আসামি।
তখন আল্লাহ ডেকে বলে মুসা আর থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। নিজ মাতৃভূমি ছেড়ে চলে গেলেন মাদাইনে। মাদাইনে যাওয়ার পর শুআয়ব আলাইহিস সালামের দুইটা মেয়ে, লম্বা ঘটনা আমি লম্বা করব না, শুআয়ব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল। তাদের সঙ্গে তাদের বাড়িতে যাওয়ার পর শুআয়ব আলাইহিস সালামের দুইটা মেয়ে দেখে বলে, বাবা আমাদের বাড়িতে একটা কাজের মানুষ দরকার, এ ছেলের দেহে অনেক শক্তি, রাখাল হিসেবে আপনি তারে চাকরি দেন। আর ছেলেটা এত ভদ্র, কয়েকটা ঘন্টা আমরা দুই বোন তার সাথে কাটায়া দিলাম, একবারের জন্য আমাদের দুই বোনের চেহারার দিকে ফিরেও তাকাই নাই। এত লাজুক ছেলে, সুবহানাল্লাহ বলে। নবীরা লাজুক না হয়ে পারে? এ যুবক, নবী মুসা একবারও ফিরেই তাকায় নাই। তোমার আমারও তাকানো জায়েজ নাই, কিন্তু রাস্তার একটা বুড়ি মহিলা গেলে তুমি ফিরে তাকাও, তোর চোখ ঠিক হলো না। কথা কয় না কেন? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, আল্লাহ বলে নবী গো, মুমিন পুরুষকে জানায়া দেন তারা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী করে পথ চলে। কথা বলেন ঠিক কি না? চোখ থাকবে নিচের দিকে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমার ভাইরা সামনের দিকে যায়, লম্বা ঘটনা আমি লম্বা করব না। শুআয়ব আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন, রাখাল হিসেবে মুসা নবীকে বাড়িতে রাখলেন। ব্যবহার দেখে ভালো লাগলো, বড় মেয়ে সফুরার সাথে বিবাহের ব্যবস্থা করলেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে বিবাহ করার পর নবীও জামাই শ্বশুরও নবী। কথা কয় না কেন? জামাই নবী, শ্বশুরও নবী। ভালো করে বোঝেন বাজান গো আমার। আমার আল্লাহ ডেকে বলে, নবী মুসা আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এইবার গাট্টি গুটি গোছা, স্ত্রীকে সঙ্গে নাও। কথা মনে হয় বোঝেন না? স্ত্রীকে সঙ্গে নাও, আর কতদিন শ্বশুর বাড়িতে মধুর হাড়ি, তাড়াতাড়ি তুমি বের হয়ে যাও। এলাকায় যদি কেউ 8-10 বছর 20 বছর ঘর জামাই থাকে, বুঝবেন নবী মুসার সুন্নাত আমল করতেছে। খবরদার ঘর জামাই বলে কাউকে অবহেলা করবেন না। কথা কয় না? ঘর জামাই যদি কেউ থাকে, বুঝবেন আপনার কপাল ভালো, ও নবী মুসার সুন্নাত আমল করতেছে। কথা কান ঠিক না? আমার আল্লাহ ডেকে বলে, মুসা এইবার স্ত্রীকে সঙ্গে নাও, গাট্টি গুট্টি গোছাও। আল্লাহর পয়গাম্বার আল্লাহর অর্ডার পাই স্ত্রীকে সঙ্গে নেয়, শ্বশুরের দেওয়া লাঠি নিয়া যখন তুর পর্বতে চলে আসলেন, আমার আল্লাহ তখন নবী মুসাকে নবুয়ত দান করে বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আমার আল্লাহ ডেকে বলে, মুসা রে তোমার ডান হাতে ওইটা কি? মুসা নবী জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। মুসা নবী ডেকে বলে, আল্লাহ আমার হাতে এইটা লাঠি, এইটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা বাড়ি, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে, মুসা প্রশ্ন করলাম একটা, জবাব দেও যে একটা। নবী মুসা কার সাথে কথা বলে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? এ যুবক, ভুল করে যদি একটা মেয়ে তোমার নাম্বারে মিস কল দেয়, রং নাম্বারে মিস কল আসে, তুমি যদি ওই পারে কল দিয়ে মহিলা কণ্ঠ শুনতে পাও, তুমি পাগল হয়ে যাও। এরপরে মেয়ে যখন কল রিসিভ করে না, একটা সিম দুইটা সিম পরিবর্তন করতে করতে 70টা সিম দিয়া হলেও পরিবর্তন করে কল দাও। মেয়েটা ডেকে বলে, ভাই সরি আমার ভুল হয়ে গেছে। কয় ভুল হলে কি হবে? আমার কেন কল দিলি? মনের নিভানো আগুন কেন জ্বালাইলি? এখন ভালোবাসা দিবি কিনা বল? আছে না নাই? একটা মহিলার কণ্ঠ পালে তুমি আমি যদি পাগল হয়ে যায়, তাহলে নবী মুসা কথা বলে আল্লাহর সাথে মজা আছে না নাই? রাত 3টার পরে এক মহিলা আমারে কল দিয়া বলে, হ্যালো তুমি কে? সোহেল। আমি বললাম না, একটা হুজুর মানুষ। কয় ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা, ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? কথা কয় না কে? এক মহিলার কণ্ঠ পায় তুমি আমি যদি পাগল হয়ে যায়, নবী মুসা আল্লাহর সাথে কথা বলে মজা আছে না নাই? তুমি কত সুন্দর কি করে বুঝাই, তুমি কত সুন্দর কি করে বোঝাই, কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা, তুমি নিজেই তুমি কত সুন্দর কি করে বুঝাই। মারহাবা বলেন, দুই হাত তুলে বলেন লিল্লাহে তাকবীর। ভাই আর 20টা মিনিট দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, ফেরাউনক সুপে মারিয়ে তারপর বাড়ি যাব নাকি বলেন? ফাইনাল খেলা খেলে বাড়ি। হ্যাঁ, ফাইনাল খেলায় এসে গেছে, একটু রেডি হও। যুবক নরা বর্ষা করো না, যদি পারেন 2-1জন অবশ্যটা বর্ষা করতেছেন, আমার তাতে আর আফসোস নাই, যেহেতু ঘটনা এতদূর পর্যন্ত নিয়েই আসলাম, শেষ ফিনিশিং দিয়েই যাবো ইনশাআল্লাহ।
তারপরে যারা চলে যাচ্ছেন যদি পারেন আমার গাড়ির ড্রাইভারের কাছ থেকে একটা বই নিয়ে যাবেন। আমার বইটার নাম হলো শেষ বিদায়। একজন মানুষকে মরার পরে মৃত ব্যক্তি কি ভাবে দাফন কাফন করতে হয় রাসূলের তরিকায় সব বিষয়গুলো তুলে ধরা আছে। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, আত্মহত্যা করে মারা গেলে তার জানাজায় যাওয়া জায়েজ না হারাম, একটা অপরিচিত মানুষ মরে আছে, লোকটা মুসলমান না অন্য ধর্ম, বুঝবেন কিভাবে। এরপরে স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাইতে পারবে কিনা, ঝড় তুফান চতুর্দিকে বৃষ্টি পড়তেছে, ওই অবস্থায় একজন মানুষ যদি মারা যায় কিভাবে দাফন কাফন করবেন। এরপরে জান্নাত জাহান্নাম আখিরাত কবরের সলজক ঈমান আমল সম্পর্কে বিশেষ কিছু দোয়া সহ ৭৬ পৃষ্ঠার ওই বইটা যদি পারেন গাড়ির ড্রাইভারের কাছ থেকে নিয়ে যাবেন। আর মুনাজাতের পরে মঞ্চেও পাবেন ৫০ টাকা হাদিয়া দিয়া যদি পারেন স্মৃতি হিসাবে বইটা সংগ্রহ করবেন। এই বইয়ের ভিতরে আমার মাদ্রাসার ঠিকানা, আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। রাগ করতেছেন না? আমার একটা মাদ্রাসা আছে, যদি পারেন আমার মাদ্রাসায় আপনার সন্তানকে আপনারা ভর্তি করে দিতে পারেন। ঝিনাইদহের একটা ছেলে অবশ্য থাকে, যদি পারেন। দূর দূরান্তের অনেক ছাত্র থাকে, তবে এতিমদের জন্য থাকা খাওয়া চিকিৎসা পোশাক সম্পূর্ণ ফ্রি এতিমদের জন্য। জায়গায় ওটা বসা করে নেয় বাবা, ওর শেষ না, আর ২০ মিনিট চাইছি না, একটু মেহেরবানি করে দেন বাজান। তবে যুবকেরা এগুলো বই পড়ে না, ওরা পরে উপন্যাস, প্রেম কেন কাদায়, যৌবনের মৌবনে, অভিশপ্ত রাত, মিলন হবে কত দিনে, তোর মরণের পরে। এগুলো আজে বাজে উপন্যাস পড়া যাবে না, কোরআন সুন্নাহর বই পড়লে চরিত্র গঠন হবে। কথা বলে ঠিক কি না? আচ্ছা, এদিক খেয়াল করেন, যারা যাবেন গাড়ি ড্রাইভারের কাছ থেকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন ভাইয়েরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার আমার আল্লাহ পাক বলেন ক্বালা আলকিহা ইয়া মূসা, আমার আল্লাহ ডেকে বলে মুসা রে তোমার হাতের লাঠিটা তুমি নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল একটা অজগর সাপ। মুসা নবী বলে বাপরে বাপ, এ যে জাতের সাপ, আবার বংশ করে দিবে সাপ। এই কথা বলে জোরে মারছে লাভ। আমার আল্লাহ বলে মুসা ভয় পেও না, থামো। ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। কে ভাই ওয়াজ শেষ, আর ২০ মিনিট চাইলাম যে দেবেন না? না অবশ্য 12:30 বাজে গেছে, তো দোয়া করে দিই নাকি ভাই? কয়েকটা মিনিট চাইছি, একটু মেহরবানি করে দেন, আলোচনাটা একটু শেষের দিকে নিয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে মুসা ভয় পেও না, আমি আল্লাহ পাক লাঠিকে সাপ বানাইছি, আবার সাপের দিকে হাত বাড়াও, আমি আল্লাহ পাক পূর্বের মতো লাঠি বানায় দেব। বলেন সুবহানাল্লাহ। মুসা নবী ভয়ে ভয়ে লাঠিটা ধরতে গেলেন, সাপটা ধরতে গেলেন, আবারও লাঠি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ভয়ে ভয়ে ধরতে গেছে, খপ করে ধরা মাত্র আবার কি হয়ে গেছে? লাঠি হয়ে গেছে। এটার নাম কি? মুজিজা। এর নাম কি বলেন? মুজিজা। এরপরে আমার আল্লাহ বলেন ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা আমিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আমার আল্লাহ ডেকে বলে মুসা রে তোমার ডান হাতটা বগলে এসে ঢোকা, ওখান থেকে বের করো, কোন দোষ ছাড়া আমি আল্লাহ ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখাবো। এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। এইবার ফিরাউনের নিকট যাও। ফিরাউন সীমা লঙ্ঘন করেছে, পাপের 16 কলা পূর্ণ করেছে, ও ঘরে ঘরে মূর্তি ঢুকায় দিয়েছে, নিজেকে রব বলে দাবি করেছে, 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছে। এইবার যায় বলে ফিরাউন রে তোর বানানো আইন দিয়ে মিশর চলবে না, এখন মিশর চলবে আল্লাহর আইন দিয়া। আল্লাহ লাহুল খলক ওয়াল আম, সৃষ্টি যার আইন চলবে সে আল্লাহর। কার? মুসা নবী ডেকে বলে আপনি কি ভুলে গেছেন আল্লাহ আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়ে মারবে। আমার আল্লাহ ডেকে বলে মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার সাথে আছি, কোন জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবাইয়া মারতে পারবে না। হাজারো দিন রিমান্ডে নেওয়ার পরেও মুমিনের মুখের হাসি ওরা কেড়ে নিতে পারবে না। কথা
কথা বোঝেন নাই মনে হয়, একটু মনোযোগ দিয়ে শোনেন। মুসা নবী ডেকে বলে আল্লাহ যেতেই হবে। আমার আল্লাহ ডেকে বলে অবশ্যই নবুয়ত দান করেছি, যেতেই হবে। মুসা নবী বলে আল্লাহ আমার অন্তর কাঁপে, একটু দোয়া করি। মুসা নবী দোয়া করলেন, ক্বালা রাব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহমিল লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম দোয়া করে বলেন, আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন, যাতে সহজে ওরা আমার কথা বুঝতে পারে। আল্লাহু আকবার বলেন। আমার চাইতে আমার ভাই হারুনের কথাগুলো মিষ্টি অস্পষ্ট, কথা কয় না কেন? ওর কথাটা স্পষ্ট, আমার কথা একটু অস্পষ্ট, তুতলামি তুতলামি ভাব হয়। এজন্য আপনি আমার এই ভাই মিষ্টি ভাষী হারুনকে আপনি নবী হিসেবে কবুল করেন। আমার আল্লাহ বলেন, নবী মুসা দোয়া মঞ্জুর হয়ে গেল, তোমার দোয়ার কারণে তোমার ভাই হারুনকেও আমি আল্লাহ পাক নবী বানায়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। এইবার মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে নিয়ে ফিরাউনের নিকট আসলেন। ফিরাউন এত কাফের হওয়ার পরে তারও দাওয়াত পাওয়ার অধিকার আছে না নাই? এইবার মুসা নবী বলেন, ওয়াকালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, ফিরাউন আমি বিশ্বের রবের পাঠানো একজন রাসূল, হাকীকুন আলা আল্লা আকুলা আলাল্লাহি ইল্লাল হক ক্বাদ জিতুকুম বিবায়িনাতিম মির রাব্বিকুম ফাআরসিল মাইয়া বানি ইসরাঈল। নবী মুসা বলেন, আমি আল্লাহ সম্বন্ধে সত্য ছাড়া অন্য কিছু বলবো না। আমি তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ নিয়ে হাজির হয়েছি, সুতরাং বনি ইসরাইলকে আমার সাথে যেতে দাও। এই কথা ফিরাউন শোনার পর কি বলেছিল জানেন? ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাআতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। দেখে বলে, মুসা রে, বাস্তব যদি তোমার কাছে স্পষ্ট কোন দলিল বা প্রমাণ নিয়ে আসো, তুমি যে নবী এটা যদি স্বীকার করি আমরা, তাহলে কোন দলিল প্রমাণ থাকলে সেটা আমাদের সামনে উপস্থাপন করো, যদি তুমি সত্যবাদী হও। অনেক মানুষ ঘটনা বোঝে, কিন্তু যখন বক্তা আয়াত তেলাওয়াত করে কোরআন টু কোরআন আলোচনা করে এই মজাটা আর বোঝে না। কথা কয় না কেন? কাহিনী বললাম না, একটা চাতক পাখির মতো শুনলেন, কিন্তু এর ভিতরে তো কোরআনের আয়াতের ভিতরে কাহিনী আছে না? একটু মনোযোগ দিয়ে শোনেন আমার ভাইয়েরা। এরপরে মুসা আলাইহিস সালাম তখন কি করলেন? এইবার প্রমাণ দেখান লাগবে। নবী যে মুসা নবী যে একজন নবী, তার কি দেখান লাগবে? প্রমাণ দেখান লাগবে। এইবার মুসা নবী কি করলেন? ফাআলকা আসাহু ফাইদা হিয়া সুবানুম মুবিন। হাতের লাঠিটা নিক্ষেপ করলেন, হয়ে গেল বিশাল বড় সাপ। এরপরে পাগল নিচে থেকে হাত বের করলেন, ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার সুন্দর হয়ে গেল। এই দুইটা মুজিজা দেখার পর ফিরাউন তার পরিষদের লোকেরা ডেকে বলে, ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউনা ইন্না হাযা লাসাহিরুন আলীম। ফিরাউন এবং তার পরিষদের লোকেরা ডেকে বলে, ছেলে তো মস্ত বড় জাদুকর। এই ছেলে কি জাদুকর? আসলে নবী মুসা যেটা দেখাছে এটা জাদু না জাদুর দাদু। ভালো করে বোঝেন, কারণ ওই সমাজে জাদুর ব্যাপক প্রচলন ছিল, প্রসার ছিল, সব মানুষ জাদু জানতো। এই জন্য ফিরাউন এবং তার লোকেরা মনে করেছে এইটাও কি জাদু। কিন্তু নবী মুসা যেটা দেখাচ্ছে এটা জাদু না, এটা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে পাওয়া মুজিজা। সুবহানাল্লাহ বলেন। এইবার তার লোকেরা ডেকে বলে, ছেলে জাদুর হুমকি ধমকি দেখায়, আমাদের দেশ থেকে বিতাড়িত করতে চায়, আমাদের ক্ষমতা দখল করতে চায়, এ দেশ তারা দখল করতে চায়, এটা তো মেনে নেওয়া যায় না। ফিরাউন তখন ডেকে বলে, শোনো, উপায় একটাই আছে, ও জাদু দেখাচ্ছে, আমাদের দেশে জাদু করার অভাব নাই। শহর বন্দর থেকে ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম, হাজার হাজার দক্ষ দক্ষ জাদুকর ফিরাউনের দরবারে উপস্থিত করা হলো। সমস্ত জাদুকররা ফিরাউনের দরবারে এসে বলে, ও নেতা, আমরা যদি আপনার শত্রু মুসাকে পরাজিত করতে পারি, আমাদের বেনিফিটটা কি, লাভটা কি? আপনার শত্রু মুসাকে পরাজিত করলে আমাদের
পুরস্কার কি থাকবে, ট্রফিটা কি? কথা কয় না কেন? মাঠে নামবো যে খেলতে, খেলার পুরস্কারটা কি? কথা কয় না কেন? আপনার শত্রু মুসাকে যদি পরাজিত করতে পারি, জাদুকর হিসাবে আমরা কি পাবো জানার দরকার আছে না নাই? ফেরাউন তখন বলল, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। ফেরাউন তখন ডেকে বলে, আমার শত্রু মুসাকে যদি পরাজিত করতে পারো, তোমরা যদি বিজয় হও, বিজয় লাভ করতে পারো, বিশ্বকাপ যদি ঘরে আনতে পারো, তাহলে শোনো, তোমরা সবাই আমার নিকটবর্তী লোক হবা। মুসাকে যদি পরাজিত করতে পারো, জাদুর খেলায় মুসাকে যদি হারিয়ে দিতে পারো, তাহলে তোমরা সবাই আমার নিকটবর্তী লোক হবা, এই দরবারে তোমরা বসবাস করবা, তোমরা আমার কাছের মানুষ হইবা। নেতা যদি বলে তুমি আমার কাছের মানুষ, আর কিছু লাগে? কথা কয় না কে? ফেরাউন বলতেছে, মুসাকে পরাজিত করলে এই দরবার হবে তোমাদের থাকার জায়গা, এখানে তোমরা আশ্রয় নিবে এবং তোমরা হবে আমার খুব প্রিয় মানুষ। এবার জাদুঘর রাজি হয়ে গেল, দেখে বলে, নেতা আমরা খুশি হয়েছি। এবার সমস্ত জাদুঘররা একত্রিত হওয়ার পর কি বললেন জানেন? ক্বালু ইয়া মূসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। সমস্ত জাদুকর ডেকে বলে, মুসা, জাদুর বান আগে কে নিক্ষেপ করবে? আমরা আগে জাদু দেখাবো না তুমি আগে জাদু দেখাবা? মুসা নবী ডেকে বলে, ওস্তাদের মাসের সাথে আগে তোমরাই জাদুর বান নিক্ষেপ করো। এইবার সমস্ত জাদুকররা হাজার হাজার জাদুর বান নিক্ষেপ করতে লাগলো, বাঘ বানাইলো, ভাল্লুক বানাইলো, রশি লাগাইলো। সেদিন তারা 80,000 জাদুর বান নিক্ষেপ করেছিল। নিক্ষেপ করতে করতে মানুষের চোখে পর্যন্ত জাদু করেছিল। এইবার সমস্ত জাদুকররা তাদের চালান পাতি যখন শেষ হয়ে গেল, ডেকে বলে, মুসা আর জাদু নাই, এবার তুমি তোমার খেলা দেখাও। আল্লাহু আকবার বলে। আমাদের যত জাদু ছিল সব জাদু নিক্ষেপ করা শেষ, আমাদের চালান পাতি শেষ, এবার তুমি তোমার জাদু দেখাও। ওদের যখন শেষ, আল্লাহ তখন কি শুরু? সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ বলেন, ওয়া আওহাইনা ইলা মূসা আন আলকি আসাকা ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আমার আল্লাহ ডেকে বলে, মুসা রে, আমি আল্লাহ ওহির মাধ্যমে তখন মুসা নবীকে জানায় দিলাম, মুসা রে, তোমার হাতের লাঠিটা তুমি মাত্র নিক্ষেপ করো, আর কোনো কাজ নাই। তোমার হাতে লাঠি ধরে আছে, ওটা খালি ছেড়ে দাও। কি করো? হাতের লাঠিটা শুধুমাত্র নিক্ষেপ করো। আল্লাহর ওয়াদার পায় লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় সাপ। নিচের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে। যত জাদু নিক্ষেপ করেছে এক নিঃশ্বাসে সমস্ত জাদু খাওয়ার পরে ডেকে বলে, ফেরাউন দিয়ে আরো কে আছে? আরো জোরে বলেন আল্লাহু আকবার। ফেরাউন তখন এই অবস্থা দেখে ওর পিছনের রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। সমস্ত জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা যেটা দেখালো এটা জাদু না, এটা জাদুর দাদু, এটা আল্লাহর কুদরতি শক্তি। সুবহানাল্লাহ বলবেন। কারণ জাদুকর জাদু চেনে, কথা কর না কে? বক্তা বক্তা চেনে, হুজুর হুজুর চেনে, শিক্ষক শিক্ষক চেনে, নেতা নেতা চেনে, কথা কয় না? ডাক্তার ডাক্তার চেনে, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার চেনে, স্বর্ণকার স্বর্ণ চেনে, জাদুকররাও চেনে কোনটা জাদু আর কোনটা জাদু না, চেনে না? সমস্ত জাদুকররা তখন বুঝতে পেরেছে আমরা যেগুলো দেখাচ্ছি এগুলো জাদু, কিন্তু নবী মুসা যেটা দেখাচ্ছে এটা জাদু কোশ্চিন কালেও হতে পারে না। তারা বুঝতে পেরেছে নবী মুসা যে কথা বলে এটা যে সত্য, এতে কোনো সন্দেহ। তখন কি করলেন? ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন। সমস্ত জাদুকররা সিজদায় মাথা নত করলো এবং তারা ঘোষণা করলো, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। তারা বলল, আমরা বিশ্বের রবের প্রতি ঈমান আনলাম যিনি মুসা এবং হারুনের প্রতিপালক। বলেন আল্লাহু আকবার। সমস্ত জাদুকররা যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, তারা যখন মাথা নত করে ঈমান গ্রহণ করে
করলো। ফিরাউন ডেকে বলে, আমার অনুমতি ছাড়া ঈমান গ্রহণ করলা? তোমরা মানে শহর বন্দরে পরিকল্পনা করে আসছিলা আমাকে পরাজিত করার জন্য, আমার অনুমতি ছাড়া ঈমান গ্রহণ করার ফলাফল কি জানো? এইবার আমি তোমাদের শুলিতে চড়াবো, ফাঁসি দিয়া মারবো, হাত পা কেটে কেটে আলাদা আলাদা করব, বিপরীত দিক থেকে হাত পা কেটে নেব। এই হুমকি ধুমকি যখন জালেম দিতে চাইলো, নতুন ইমানদারা ডেকে বলে, জালেম ফিরাউন রে, হুমকি ধুমকি দিয়া কোনো লাভ নাই, তোর মতো জালেমের পক্ষে থেকে মরার চাইতে ঈমান গ্রহণ করে মরাই ভালো। তোর সামসামি করার চাইতে নবী মুসা যে আল্লাহর কথা বলে তার গোলামি করা ভালো। আল্লাহু আকবার বল। তখন ফিরাউন কি হুমকি দিল, তোদের হাত পা কেটে নেব, শুলিতে চড়াবো, তোদের আমি দেখে নেব দেখে নেব। জালেমেরা কিছু না পেলে কি দেয়, হুমকি হুমকি, তোর খবর আছে। কথা কয় না কে? আমার খবর করার আগে আল্লাহ তোরও খবর করে দিতে পারে। কথা ঠিক কিনা? শোনেন শোনেন, সংক্ষিপ্ত কথা, এই দিক শোনেন। চতুর্দিক দিয়া মানুষ দলে দলে যখন ঈমান গ্রহণ করলো, ফিরাউনের মাথা আরো গরম হয়ে গেল। শেষ ফিনিশিং, শেষ কথাটা যেটা বলতে চাই শোনেন। এইবার ফিরাউন তার সেনাবাহিনী নিয়ে মুসা এবং তার উম্মতদেরকে আক্রমণ করছে। তিন দিক দিয়ে তারা আক্রমণ করেছে। দৌড়াইতে দৌড়াইতে মুসা এবং তার উম্মতরা চলে গেলেন দরিয়ার নিকটবর্তী। এইবার উম্মতেরা ডেকে বলে, নবী মুসা, হয় জালেম ফিরাউনের লোকের হাতে মরতে হবে, না হলে পানিতে চুবে মরা লাগবে, এছাড়া আর লাইন দেখতেছি না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, এখানে শুধু আমি আর তোমরাই নাই, আমাদের সাথে আরেকজন আছেন, তিনি হলেন আমাদের রব, আমাদের আল্লাহ। বলেন আল্লাহু আকবার। এইবার আল্লাহ ওহীর মাধ্যমে বলেন, নবী মুসা, হাতের লাঠি দিয়ে সমুদ্রের বুকে একটু মিত আঘাত করো, আমি আল্লাহ ভিআইপি রাস্তা বানায় দেব। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবা'হুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগয়াও ওয়া আদওয়া। আল্লাহু আকবার। সমুদ্রের বুকে আল্লাহ বিশাল রাস্তা বানায় দিলেন এবং নবী মুসা এবং তার উম্মতেরা দল বল সহকারে ওই সুন্দর ভিআইপি রাস্তা দিয়া আল্লাহ পাক তাদেরকে দরিয়া পার করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এইবার ফিরাউন তার দল বল নিয়ে সমুদ্রের নিকটবর্তী এসে দেখে ভিআইপি রাস্তা, ও মনে করছে ওর বাপ দাদা বানিয়ে হয়ে গেছে। এইবার তার অনুসারীদেরকে নিয়ে বলে, তাড়াতাড়ি ওঠো, এই রাস্তাতে পার হয়ে গেছে, ওই যে ওদেরকে দেখা যায়, ওঠো ওঠো ওঠো, এই সবাই সবাই সবাইকে নিয়ে নেতা উঠছে। ভালো করে বোঝেন। এইবার সমুদ্রের মাঝামাঝি যখন চলে গেছে, আমার আল্লাহ দেখে বলে, সমুদ্রের পানি রে, তুই হুকুম মানিস কার? বলে, আমি আপনার হুকুম মানি। তাহলে উতাল পাতাল ঢেউ দেখা। এইবার সমুদ্রের বুকে উতাল পাতাল ঢেউ শুরু হয়ে গেল। ফিরাউনের সেলা চামুন্ডা সেনাবাহিনী যা ছিল, একবারে কয়েক ঢেউ সুবানি খায়া টায়া সব পটকা মাছের মতো ফুলে এসে আসে। মানে সমুদ্রে উতাল পাতাল ঢেউ, ফিরাউনের যত লোক ছিল সব মরে শেষ, একজনও জীবিত নাই। একজন বেঁচে আছে, সেটা হলো বড়রা। কে কে কে? ফিরাউন। ফিরাউন ফিরাউন কি করতেছে? মরার আগে কি অভিনয়টা করতেছে শোনা। মরার আগে অভিনয় করে বলতেছে না, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরাউন বলতেছে, আল্লাহ আমি ঈমান আনলাম, বনি ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান আনছে, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম, স্বীকার করলাম আপনি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ আমি ঈমান আনছি, আমি মুসলমান হয়েছি, আর আমারে পানি খাওয়ায় না, আর সুবাইও না। ও আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর সুবাইও না, পানি খাওয়ায়ও না। কথা কয় না কে? ফিরাউন যদি এই সময় মুসলমান হয়, আল্লাহ কি ঈমান গ্রহণ করবে? আর ফিরাউন মার্কা যদি মুসলমান হয়, আপনার আমার মুসলমান হয়ে দাম আছে? আমার আল্লাহ তখন কি বলেছিলেন জানেন? আমার আল্লাহ বলেন, আল-আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আমার আল্লাহ দেখে বলছেন, এখন ঈমান আনছো এখন, অথচ এর পূর্বে তুমি কি করেছো? তুমি নাফা